4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। কার জন্য একজন আরেকজনকে ভালোবাসতো? আল্লাহর জন্য। হালাল ভালোবাসা, বাবা মাকে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, এই সবগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই দুইজনকেও আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দিবেন। বন্ধু বান্ধব যদি আমরা ভালো বন্ধু গ্রহণ করি, ভালো ফ্রেন্ড গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে ভালো গুণ আসবে। নামাজি বন্ধু আমি গ্রহণ করলাম, নামাজি ফ্রেন্ড গ্রহণ করলাম, তো আমার মধ্যে নামাজের আগ্রহ তৈরি হবে। কিন্তু আমি এমন একজন বন্ধু গ্রহণ করলাম যে নামাজ পড়ে না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, তার মধ্যে সুন্নাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার দেহের মধ্যে নাই, তাহলে আমি যদিও ভালো ছিলাম, কিন্তু বন্ধুর সাথে থাকতে থাকতে, খারাপ সঙ্গের সাথে থাকতে থাকতে আমার মধ্যে খারাপ অভ্যাস চলে আসবে, আমার মধ্যে রোজা না রাখার বদ অভ্যাস চলে আসবে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে বহু মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, যদি দুনিয়ার মধ্যে অমুককে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তার কারণেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তাকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করে ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। সম্মানিত হাজিরিন, তাহলে 4 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, তারা হচ্ছে যারা একজন অপরজনকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একজন আরেকজনকে ভালোবাসলে আরশের ছায়া তো পাবই। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের স্বাদ পেতে চায়, কিসের স্বাদ? ঈমানের স্বাদ। ঈমানের স্বাদ আমরা কিভাবে পাবো? ঈমানের স্বাদ পেলে আমাদের মধ্যে নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চায়, তাহলে তার 3টা কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে 3টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে দুনিয়ার সব থেকে বেশি প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব থেকে তার কাছে অধিক প্রিয় হবে। এর মানে কি? সমাজের কোনো কাজ আমার সামনে আসলো যেটা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক, আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় কাজ না, এই ক্ষেত্রে আমি কাজটা প্রাধান্য দিই, সমাজের কাজকে প্রাধান্য দেই, নাকি কোরআন সুন্নাহ এবং আল্লাহ তার রাসূলের পছন্দনীয় কাজটাকে প্রাধান্য দেই, সেটাই আমার দেখার বিষয়। সেখানে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় কাজটাকে প্রাধান্য দিতে পারি, তাহলেই বোঝা যাবে আমি আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসি। আর এই কাজটা যে ব্যক্তি করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দান করে দেবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে ভালোবাসবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ভালোবাসবে। আল্লাহ তাআলার জন্য যদি দুইজন ভালোবাসে, বৈধ ভালোবাসা হয়, তাহলেও আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ দান করবেন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহা আইয়াকযিফা ফিন-নার। ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর কুফরির দিকে ফিরে যাওয়াটাকে সে এত অপছন্দ করবে, যেমন একজন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটাকে অপছন্দ করে। এই 3টা কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন কোন মানুষগুলোকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 4র্থ নম্বর ব্যক্তি ছিল যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে।